কসবার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কসবায় কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় নয়া তথ্য সামনে আসছে। আততায়ীদের সাহায্য করেছিল জেল ফেরত দুষ্কৃতী। বর্তমানে দুবাইতে রয়েছে আদিল হোসেন নামে সেই দুষ্কৃতী। পুজোর আগে কলকাতায় এসেছিল এই আদিল। কলকাতা থেকে পাসপোর্ট তৈরি করে দুবাই সফর, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাবেন পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, তুমি জানো যে গুলজার যে এই কাউন্সিলরকে খুনের পরিকল্পনা করেছিল, সে প্রথমে জানিয়েছিল যে ইকবাল নামে এক ব্যক্তি তাকে সাহায্য করেছিল, যে বিহারের মুঙ্গেরের বাসিন্দা, এবং তাকে অস্ত্র এবং লোকের যোগান দিয়েছিল। পরবর্তী সময় সে যেটা জানায় যে গুলজার ইকবাল নয়, অন্য একজন ব্যক্তি যে দুষ্কৃতী, সে তাকে সাহায্য করেছিল। ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন, যে ব্যক্তি গুলজারকে অস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে লোকের যোগান দিয়েছিল তার নাম হচ্ছে আদিল হোসেন, যে অন্য মামলাতে বেউর জেলে বন্দী ছিল। সেই আদিল হোসেনই কিন্তু গুলজারকে অস্ত্র এবং যে শার্প শুটাররা বিহার থেকে এখানে এসেছিল তাদেরকে এখানে পাঠানো সমস্ত বিষয়ে সাহায্য করেছিল। সেই আদিল হোসেন নিজেও পুজোর আগে এই সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা কিভাবে এক্সিকিউট করা হবে সেই সমস্ত বিষয় প্ল্যান করার জন্য এখানে আসে, এবং তারপরে তদন্তকারী অফিসাররা যে তথ্য পেয়েছেন পুজোর আগে সে এখানে আসে এবং বিভিন্ন নথি দিয়ে সে কিন্তু কলকাতা থেকেই পাসপোর্ট তৈরি করে, এবং পাসপোর্ট তৈরি করার পর সে দুবাইতে গিয়েছে, এমন তথ্যই তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। এবং তুমি জানো যে এই ঘটনাতে বিহার থেকে যে চারজন দুষ্কৃতী এসেছে, তার মধ্যে একজন যুবরাজ, তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তিনজন এখনো পর্যন্ত পলাতক, যার মধ্যে দুজন বিহারেরই কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের বলে জানা গিয়েছিল। যেটা আরো জানা যাচ্ছে যে এই পাপ্পু চৌধুরী গ্যাংয়ের এই শার্প শুটারদের সঙ্গে আদিল হোসেন যখন বেউর জেলে ছিল সেই সময় পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের এই সদস্যদের সঙ্গে আলাপ হয়, এবং এই যে কাউন্সিলরকে খুনের পরিকল্পনা, যেটা গুলজারের কথা মতন যে কন্ট্রাক্ট পেয়েছিল আদিল হোসেন, সেই কাজে কিন্তু পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের এই সদস্যদেরকে ব্যবহার করা হচ্ছিল। এক্ষেত্রে এখন তদন্তকারী অফিসাররা দুটো জিনিস জানার চেষ্টা করছে, যে পাপ্পু চৌধুরী নিজের কি ওই গোটা বিষয়তে কোনো নলেজ রয়েছে, নাকি পাপ্পু চৌধুরী এই মুহূর্তে একটি মামলাতে গুলি খায় এবং গা ঢাকা দিয়ে রয়েছে, ফলে পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের লোকেদেরকে কাজে লাগিয়েছিল আদিল হোসেন নিজের এই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য। সেই সমস্ত বিষয়ে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। যেটা গুরুত্বপূর্ণ তথ্য, যে আদিল হোসেন যে এই গোটা ঘটনায় গুলজারের কাছ থেকে সুপারি পেয়েছিল, সে কলকাতাতে এসেছিল এবং কলকাতা থেকেই পাসপোর্ট তৈরি করে সে দুবাইতে গা ঢাকা দিয়েছে বলে জানা যাচ্ছে। তার মানে পিয়ালি, ঘটনা তদন্ত যত এগোচ্ছে ততই দেখা যাচ্ছে যে একের পর এক নতুন ক্যারেক্টার সামনে আসছে। দেখো, নতুন নতুন ক্যারেক্টার। তার কারণ প্রথমে আমরা ইকবালের নাম জানতে পেরেছিলাম, তারপরে জানলাম সে ইকবাল নয়, যাকে গ্রেপ্তার করা হচ্ছে সে আফরোজ ওরফে গুলজার। তারপরে গুলজার দাবি করলেন যে ইকবাল নামে এক ব্যক্তি যে মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী, সে সাহায্য করেছিল। তারপরে জানা গেল যে ইকবাল নামে কোনো ব্যক্তির অস্তিত্বই আদতে নেই। সেই পরবর্তী সময় জানা গেল পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের দুজন সদস্য যারা ধরা পড়েছেন, তার মধ্যে দুজন হচ্ছে পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের। কিন্তু কে তাকে সাহায্য করেছিল সেই বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে যেটা জানা গেল, যে সে যে সাহায্য করেছিল সে আর একটা ক্যারেক্টার, তার নাম হচ্ছে আদিল হোসেন, সেও বিহারের বাসিন্দা। এবং এই আদিল হোসেন সমস্ত শার্প শুটার থেকে পাঠানো থেকে শুরু করে অস্ত্রের সাপ্লাই এগুলো দিয়েছে, এবং সেই আদিল হোসেন নিজেও পুজোর আগে অক্টোবর মাসে কলকাতাতে আসে গুলজারের সঙ্গে মিলে গোটা পরিকল্পনাকে কিভাবে বাস্তবায়িত করা হবে, অর্থাৎ কাউন্সিলরকে কিভাবে খুন করা হবে, কি পরিকল্পনা, সেই পরিকল্পনা করেছিল। এবং তারপর কলকাতা থেকে সে পাসপোর্ট বানায় এবং পাসপোর্ট বানিয়ে সে দুবাইতে চলে গিয়েছে, এমনটা কিন্তু তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।